আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের ভিতরে এই পৃথিবীতে যা কিছু হালাল আছে তোমরা তাই শুধুমাত্র ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের পথ অনুকরণ করো না। অর্থাৎ শয়তানের পথ হচ্ছে হারাম পথ, শয়তানের পথ হচ্ছে নিকৃষ্ট পথ, শয়তানের পথ হচ্ছে গুনার কাজ। হারাম ব্যতীত যা কিছু আছে সব হচ্ছে গুনাহ। শয়তান আমাকে গুনার জন্য উদ্বুদ্ধ করবে, শয়তান আমাকে গুনার পথ দেখায় দিবে, কিন্তু এই পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি এই পথ থেকে সরে আসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মুমিনের জন্য প্রকাশ্য শত্রু, আর আমরা শত্রু দেখে সবসময় দূরে থাকার চেষ্টা করি, কিন্তু শয়তান যে আমাদের বড় শত্রু, শয়তান যে আমাদের সবসময় জাহান্নামে নেওয়ার জন্য উৎপোত পেতে আছে। কি করে একটা মুমিনকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া যায়, কি করে একটা মুমিনকে ধোঁকা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া যায়, এই জন্য শয়তান সবসময় ওত পেতে আছে। এটা আমি একবারও চিন্তা করি না। আমি দেখি খারাপের মধ্যে, হারামের মধ্যে সুন্দর রকমের আমি ফুর্তির মধ্যে সবকিছুর ভিতরে আমি আনন্দ দেখি, আমি লাভ দেখি, যে হারামের মধ্যে যে লাভ আছে এটাই আমি দেখি, কিন্তু হারামের মধ্যে যে ক্ষতি আছে এটা আমি চিন্তা করি না। একবার চিন্তা করে দেখি, একটা লোক রিক্সা চালায়, তার কি এমন ইনকাম, সে দিনে 500, 700 বা 1000 টাকা ইনকাম করলো। তো গাড়ির ভাড়া যে গ্যারেজে রেখেছে, ওই গ্যারেজের ভাড়া, গাড়ি মেরামত ইত্যাদি দিতে দিতে তার 500 টাকার বেশি থাকে না। কিন্তু আরেকটা মানুষ, সে দেখা যাচ্ছে কি, সে ডেইলি এমনও মানুষ আছে যে 10,000, 20,000, 1 লাখ টাকাও ইনকাম করে, এমনও মানুষ আছে। একটা মানুষ সে রিক্সা চালায়া মাসে হয়তো 15,000 টাকা ইনকাম করে। এই লোকটা গাড়ি ভাড়া সবকিছু দেওয়ার পরে তার 15,000 টাকা থাকে। এই 15,000 টাকার ভিতরে তার বাড়ি ভাড়া দিতে হয়, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাইতে হয়, তার আসবাবপত্র এদিক সেদিক কেনাকাটা যা কিছু তাকে টুকটাক করতে হয়, খাবার কিনতে হয়। এরপরেও দেখা যাচ্ছে কি তার 1000 বা 500 টাকা তার হাতে থাকে। কারণ হচ্ছে তার টাকার ভিতরে বরকত আছে, তার টাকার ভিতরে রহমত আছে। কিন্তু আরেকটা লোক, যে লোকটা সে অবৈধভাবে ইনকাম করতেছে, হারাম ভাবে ইনকাম করতেছে, সে দেখা যাচ্ছে কি মাসে 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকাও উপার্জন করে। কিন্তু এই লোকটা উপার্জন যেমন করে তার খরচটা তেমন হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে কি তার মাস শেষে তাকে দিতে হয়, ওই হাসপাতালের বিল দিতে হয় 5 লাখ টাকা, 10 লাখ টাকা। তার ছেলে খারাপ হওয়ার কারণে ছেলে নেশাগ্রস্ত হয়ে যায়, কারণ তার ছেলে এরকমের যখন চায় তখনই টাকা পায়। এইভাবে পাইতে পাইতে এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যায়, সে আজকে নেশা করে, কালকে হিরোইন খায়, গাঁজা খায়, এইভাবে খাইতে খাইতে বড় রকমের নেশা আসক্ত হয়ে যায়। এক সময় দেখা যায় ছেলে বাবার কাছ থেকে এরকম 5 লাখ, 7 লাখ টাকাও তার মাসে দিতে হয়। এই ছেলে আস্তে আস্তে করে দেখা যায় একদিন বাবাকে শেষ করে ফেলে, কারণ তার হারাম। এই হারামের মধ্যে যেমন সংসারে সে আরাম পাইল না, সারা জীবন সে ধোঁকার মধ্যে পড়ে থাকলো, সারা জীবন সে কষ্টের মধ্যে দিন কাটালো। কিন্তু সে ইনকাম করতে ভালো লাগতেছে, কিন্তু তার সংসারের মধ্যে অশান্তির কোনো শেষ নাই। এই জন্য হালাল উপায় যদি কেউ উপার্জন করে তার ভিতর বরকত আছে। যদি কেউ হারাম উপায় অর্জন করে কখনো তাতে বরকত আসতে পারে না। তার অশান্তি আর অশান্তি, ছেলের দিক থেকে অশান্তি, স্ত্রীর দিক থেকে অশান্তি, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, সবসময় টেনশন লেগেই থাকবে। একবার চিন্তা করে দেখি যে হালাল আর হারাম, আমরা যে দেখা যাচ্ছে কি একটা গরু খাই, ছাগল খাই, ভেড়া খাই, দুম্বা খাই, উট খাই, এগুলো খাচ্ছি হালাল। এই হালাল যেটা, এটা আমি উপার্জন করতেছি এবং খাচ্ছি, এটা হালাল। দেখা যাচ্ছে কি কুরবানির সময় এত গরু, এত ছাগল, এত বকরি কুরবানি হচ্ছে, কিন্তু এরপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে আছে, কারণ জিনিসটা হালাল, অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত দিয়ে রেখেছে। কিন্তু একটা কুকুর, একটা বিড়াল, যেগুলো নাপাক, যেগুলো হারাম, এইগুলো দেখেন একটা কুকুরের বাচ্চা হচ্ছে 5টা, 7টা করে বাচ্চা হচ্ছে, এমনও দেখা যায় 10টাও বাচ্চা হয়। কিন্তু দেখা যায় অহরহ কুকুর দেখা যায় না, অহরহ বিড়াল দেখা যায় না। এই জন্য হারাম যেগুলা, এগুলা সাধারণত কম থাকে, হালালগুলো বেশি থাকে।
আমরা হালালগুলোই উপার্জন করার চেষ্টা থাকবো। ইসলামের মধ্যে ঢুকে যেমনি হারাম মানুষ করে, তেমনি মানুষ ধোকাও দেয়। ব্যবসার মধ্যে ধোকা, চাকরির মধ্যে ধোকা, সবকিছুর মধ্যে ধোকা আর ধোকা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনায় তিনি ভিজিট করার জন্য গেলেন, যে দেখি বাজারটা পরিদর্শন করে আসে। এক লোকের খেজুর দেখে তার কেমন যেন একটু সন্দেহ হলো। তিনি খেজুরের মধ্যে হাত ঢুকে দিলেন, দেখা গেল তার খেজুরগুলো নিচে ভিজা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার খেজুর উপরে শুকনা ভিতরে ভিজা, কারণ কি? লোকটা বলল, হুজুর বৃষ্টি হয়েছিল। আরে বৃষ্টি হলে তো উপরে ভিজা থাকার কথা, কিন্তু তোমার খেজুর তো দেখা যাচ্ছে কি নিচে ভিজা ভিতরে ভিজা, কারণ কি? তিনি আর কোনো কথার উত্তর দিতে পারলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান গশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই জন্য অনেক সময় দেখা যায় আমরা ধোঁকা দেওয়ার চেষ্টা করি। একজনে কাপড় বিক্রি করে, সে কসম কেটে বলে, বিশ্বাস করেন আমি 400 টাকা দামের এই কাপড়টা গজ কিনেছি 400 টাকা করে। হ্যাঁ, যদি আমি হারাম মিথ্যে কথা বলে হারাম হবে। কিন্তু লোকটা দেখা যায় তার মনের মধ্যে একটা খটকা লেগেছে যে না, এই কাপড় 400 টাকা হতে পারে না। কিন্তু এইরকম একটা মুত্তাকিন লোক, সে যখন বলেছে ঠিক আছে কিনলাম, কিন্তু সে যখন কিনে নিয়ে যায় তখন ওই লোকটা খুব বাহবা দিতে থাকে নিজেকে, আজকে লোকটারে এমন ঠগান দিলাম যে 200 টাকার কাপড় 400 টাকা বিক্রি করে ফেললাম। কিন্তু আসলে ধোকায় ওই লোকটা পড়ে নাই, ধোকায় পড়েছে তুমি নিজেই। কারণ যদি কেউ ধোকা দেওয়ার চেষ্টা করে, সে এক সময় নিজেই ধোকার মধ্যে পড়ে যায়, সে নিজে ধোকা খেয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা দাড়িতে কলপ লাগাই, চুলে কলপ লাগাই, মানুষকে ধোকা দেয় যে তার বয়স মনে হয় খুব কম, ঢেকে রাখার চেষ্টা করে, তার নিজের বয়সকে ঢেকে রাখার চেষ্টা করে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বেলাও বলেছে, মান গশশানা ফালাইসা মিন্না। অর্থাৎ সে ঢেকে রেখেছে, বয়সকে ঢেকে রেখেছে, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। যারা চুলে কলপ দেয়, নিজের বয়সকে ঢেকে রাখার জন্য চেষ্টা করে, এরাও ওর আওতাভুক্ত। এরা কি করতে পারে না? এরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না। এই জন্য যারা কলপ দিয়ে নিজের বয়সকে ঢেকে রাখার চেষ্টা করি, মানুষকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করি, এরা এই ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে, হুজুরের উম্মত থাকতে পারবে না। এই জন্য যারা এগুলো করি, আজকে থেকে প্রহার করি এবং তওবা করি যে না, এই কাজ আর করা যাবে না। আমরা এভাবে মানুষকে ধোকা দেব না, আল্লাহকে ধোকা দেব না। কারণ আমার দাড়ি পেকেছে, এটা তো আল্লাহই আমাকে দিয়েছে। তো আল্লাহ দিয়েছেন, যেমন আমরা চুলের ভিতরে কি করে মেহেন্দি লাগাই, এতে কি হয়, সাদা দাড়ি আরো উজ্জ্বল হয়ে যায়। তার মানে কি, এটা পেকে গেছে, এটা বোঝানোর জন্য, আরো সুন্দর দেখানোর জন্য আমরা কি করে মেহেন্দি লাগাই। হ্যাঁ, এটা জায়েজ এবং এটা করা যায়, কিন্তু চুলে কলপ দিয়ে আমার নিজের বয়সকে আমি ঢেকে রাখবো, আমার দাড়িকে আমি ঢেকে রাখবো, হ্যাঁ, এটা হতে পারে না। আমরা দেখা যাচ্ছে কি যে কয়েকটা উপায় আমরা হারাম থেকে আমরা বাঁচতে পারি। যে হারাম 3 ভাবে খাদ্য, যেমন খাদ্য খাই আমরা, এই খাদ্যটা আমরা 3 ভাবে দেখা যাচ্ছে হারামে পরিণত করি। একটা হচ্ছে হারাম, যেটা এটা হারামে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন কোরআনুল কারিমের মধ্যে, যেটা ঘোষণা করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য হারাম করা হলো যে শূকরের গোশত, মৃত্যু প্রাণী, মাইতাতা মৃত্যু প্রাণী, যে সকল মৃত্যু প্রাণী আছে, আমরা বলতে পারি যে মৃত্যু প্রাণীর মধ্যে মাছও, এটার একটা আলাদা সংজ্ঞা। মাছ প্রাণী আর এমনি গরু, ছাগল, ভেড়া, এগুলো প্রাণী, এর মধ্যে আবার পার্থক্য আছে। এই জন্য যে সকল আমরা প্রাণীগুলো খাই, এগুলো যদি মারা যায় এগুলো খাওয়া যাবে না। এরপরে শূকরের গোশত, প্রবাহিত রক্ত, অনেক সময় দেখা যায় জবাই না করে, অর্থাৎ কোনো কিছু দ্বারা হত্যা করা হলো, সেই প্রাণীটা আমরা খাইলাম, এটা হারাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই যে ধরনের প্রাণী, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাইতে নিষেধ করেছেন, এটা হারাম। আরেকটা হচ্ছে গায়রিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে আমরা জবাই করি। অনেক সময় দেখা যায় জবাই করে ইচ্ছা করে আমরা আল্লাহর নাম নেই, এটা খাওয়া যাবে না। ভুল করে যদি কোনো মুসলমান জবাই করে, সেটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই, ভুলে বলে নাই, কিন্তু এর জন্য কোনো সমস্যা নাই, সে খেতে পারবে। কিন্তু ইচ্ছা করে যদি কেউ এভাবে আমরা আল্লাহর নাম না নেই, তাহলে ওই জিনিসটা খাওয়া আমার জন্য হারাম হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আল্লাহর নাম তো নিচ্ছি, এর সাথে আমরা পীরের নাম নিই,
কারণ পীরকে খুশি করার জন্য আমরা পীরের নাম নেই যে আল্লাহ এবং আমার পীর অমক, তার নামে আমি জবাই করলাম, এটা হারাম হয়ে যাবে, এটা খাওয়া যাবে না। কারণ হারাম, এটা নিষিদ্ধ যে জিনিসটা, এটা খাইলে আমার শরীরও অপবিত্র হয়ে যাবে, পবিত্র আমার শরীরও হারাম হয়ে যাবে, রক্ত হারাম হয়ে যাবে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এটা খাওয়া যাবে না। আরেকটা হচ্ছে আমরা উপার্জন করে যেটা হালাল, এই হালাল জিনিসটা আমরা উপার্জন করতে যে আমরা হারামে পরিণত করে ফেলেছি। কেমন? আমার কাছে অফিসে অনেকগুলো ফাইল আসছে, তো আমি মনে করলাম এই ফাইলগুলা যদি আমি একটু আটকায় রাখি তাহলে গ্রাহক আমার কাছে আসবে, আমাকে হুজুর হুজুর করবে, আমাকে টাকা দিবে, তোষামত করবে, এবং এরপরে দেখা যাচ্ছে কি যে আমাকে টাকা দিলে আমার অনেক টাকা হয়ে যাবে, আমি বাড়তি একটা ইনকাম করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে ইনকামটা আমার হালাল, কিন্তু আমি হারাম উপায় আমি এটা অর্জন করেছি, এটা আমার জন্য হারাম হয়ে যাবে। এটা তো আমাকে বলা হয় না, আমাকে এভাবে নির্দেশ করা হয় না, আমাকে এভাবে করা যাবে না। এই জন্য আমার এই হালাল ভাবে উপার্জন করা যাবে না। হালাল উপার্জন থেকে আমাকে সর্বদা আমাকে দূরে থাকতে হবে। হালাল উপার্জন কোনোভাবে করা যাবে না। ওই হালাল যদি আমি খাই, আমার নিজের ভিতরে যেমন বরকত থাকবে না, কামাইয়ের মধ্যে যেমন বরকত থাকবে না, আমার ছেলে মেয়েও খারাপে পরিণত হয়ে যাবে, নেশায় পরিণত হয়ে যাবে, আমার ছেলে মেয়ে বিপথে চলে যাবে, তাদের মধ্যে দিন ঢুকানো যাবে না। এই জন্য হারাম কখনোই খাওয়া যাবে না। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আসছে যে ব্যক্তি তিনটি বিষয়ের উপরে নিশ্চিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই তিনটি বিষয় হলো কি? এক নম্বর বিষয় হচ্ছে যে সে হালাল খাবার খাবে, অর্থাৎ হালাল খাবার ছাড়া তার কোনো ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, তার কোনো দোয়াও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই জন্য তিনটি বিষয়ের একটা বিষয় হচ্ছে তাকে হালাল খেতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজেকে সর্বদা পাবন্ধ রাখতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলতে হবে। তাহলে দেখা যাবে কি যে তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার রীতিনীতি সবকিছু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে যদি কেউ করে, তাহলে দুই নম্বর যেটা বলা হয়েছে যে আমাকে, প্রথম নম্বর এটা বলা হয়েছে যে আমাকে হালাল খাবার খাইতে হবে। দ্বিতীয় নম্বর যেটা বলা হয়েছে যে সুন্নতের উপরে চলতে হবে, সুন্নতের উপরে আমাকে পাবন্ধ থাকতে হবে। আর তিন নম্বরটা হচ্ছে যে মানুষকে আমি কষ্ট দেব না। যদি কোনো মানুষকে কষ্ট দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনোই ভালোবাসেন না। ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করেন ততক্ষণ পর্যন্ত এই মানুষটা ক্ষমা পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে আমার নিজের জিম্মায় আমি তাকে জান্নাত প্রবেশ করায় দেব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে?